প্লেন ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের মাঝে মেলে এক রহস্যময় যন্ত্র, ব্ল্যাক বক্স। কিন্তু এই বক্স কি আসলেই কালো? আর কেনই বা বিমান দুর্ঘটনার পর খোঁজা হয় সবার আগে এই বক্স? চলুন আজ জেনে আসি এই রহস্যময় ব্ল্যাক বক্স সম্পর্কে। ব্ল্যাক বক্স এর নামটা শুনলে চোখের সামনে মনে হতে পারে এটা একটা কালো বাক্স, কিন্তু এটা আসলে কালো নয়। এটি সাধারণত উজ্জ্বল রঙের হয়ে থাকে। কি থাকে এই ব্ল্যাক বক্সের ভেতরে? আসলে ব্ল্যাক বক্স বলতে সাধারণত দুটি যন্ত্রকে বোঝানো হয়। এক হচ্ছে সিভিআর এবং অপরটি এফডিআর। সিভিআর প্লেনের ককপিটে পাইলট এবং কোপাইলটের সব কথা রেকর্ড করে, আর এফডিআর পুরো ফ্লাইটের টেকনিক্যাল ডেটা সংরক্ষণ করে, যেমন গতি, উচ্চতা, ইঞ্জিনের অবস্থা, ব্রেকিং সিস্টেম, ফ্লাইট এবং অন্যান্য সকল তথ্যাদি। ব্ল্যাক বক্স সবসময় রেকর্ডিং চালু থাকে। ফ্লাইটের শেষ 25 ঘন্টা তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত করতে পারে এই ব্ল্যাক বক্স। এটা এমনভাবে তৈরি করা হয় যেন এটা আগুনে পুড়ে যায় না এবং পানিতেও ডুবে যায় না, এমনকি 3400 pS চাপও সহ্য করতে পারে। দুর্ঘটনার পর ব্ল্যাক বক্স উদ্ধার করে বিশ্লেষণ করলে বোঝা যায় বিমানটির বিধ্বস্ত হওয়ার সকল কারণ। অনেক সময় পাইলটের শেষ কথাও শোনা যায় এই ব্ল্যাক বক্সের মাধ্যমে, যা তদন্তের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্ল্যাক বক্স সাধারণত প্লেনের পেছনের অংশে ইনস্টল করা থাকে, কারণ বিমান বিধ্বস্ত হলে পেছনের অংশ তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয়। ব্ল্যাক বক্সে থাকে আন্ডার ওয়াটার লোকেটর। এটি পানির নিচে গেলেও প্রতি সেকেন্ডে একটি করে সিগন্যাল পাঠাতে পারে। সিগন্যালের অনুসরণ করে উদ্ধারকারী দল ব্ল্যাক বক্সটিকে খুঁজে বের করে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না এবং এরকম অজানা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।